আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে শপি ই-কমার্স এই পিএসপি স্ক্রিপ্টটা আপনাদের ডোমেইনে কিভাবে ইনস্টল করবেন। আপনারা সি প্যানেলে কিভাবে এটা ইনস্টল করবেন আজকে আমি আপনাদেরকে সেই সম্পূর্ণ বিষয়টি দেখিয়ে দিব। এবং আপনারা যারা এখনো এখানে ইনস্টল করতে পারতেছেন না, তো আজকের ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণ এখানে ক্লিয়ার হয়ে যাবেন। আমি যেভাবে এখানে ইনস্টল করব আপনারা সেম একইভাবে করার চেষ্টা করবেন। আর এই পিএসপি স্ক্রিপ্টটা যদি আপনারা একদম কম প্রাইজে নিতে চান তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে আপনারা নক দিবেন বা আমার জিমেলে মেসেজ করে বলবেন। তো আমি আপনাদেরকে একদম কম প্রাইজে এই পিএসপি স্ক্রিপ্টটা দিব। তো এটা আপনারা কিভাবে ইনস্টল করবেন, তো ইনস্টল করার জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের সি প্যানেলে চলে যাবেন। তো সি প্যানেলে আসার পরে এখানে আপনারা ফাইল ম্যানেজারে ক্লিক করবেন। ফাইল ম্যানেজারে ক্লিক করার পরে আপনারা যে ডোমেনের মধ্যে আপনাদের এই পিএসপি স্ক্রিপ্টটা ইনস্টল করতে চাচ্ছেন ওই ডোমেনের উপরে ক্লিক করবেন। তো তারপরে এখানে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে এখানে সিলেক্ট ফাইল এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আপনার যে স্ক্রিপ্টটা আছে তো এই স্ক্রিপ্টটাতে ক্লিক করবেন। স্ক্রিপ্টটাতে ক্লিক করার পরে এখানে এটা 100% হয়ে যাবে। 100% হয়ে গেলে তারপরে এখানে গো ব্যাক এখানে ক্লিক করবেন। আমরা এখানে একটু অপেক্ষা করি। আমাদের এখানে এটা 100% হয়ে গেছে। তো আমরা এখন গো ব্যাকে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন আমাদের এই স্ক্রিপ্টটা কিন্তু এখানে চলে আসছে, আপলোড হয়ে গেছে। তো এখন আমরা এখানে এক্সট্রাক্ট করব। তো এখানে এক্সট্রাকে ক্লিক করব। তারপর এখানে এক্সট্রাক্ট ফাইল এখানে ক্লিক করব। আমি যেভাবে করতেছি আপনারাও সেম একইভাবে করবেন। এখানে একটু অপেক্ষা করার পরে দেখুন এটা আমাদের ফাইলটা এক্সট্রাক্ট হয়ে গেছে। তো এখানে যেভাবে আছে এভাবেই থাকবে। আপনারা শুধু এই যে জিপ ফাইলটা এটা ডিলিট করে দিবেন। শুধু এটা ভালো করে খেয়াল করবেন, এই যে শুধু এটা ডিলিট করে দিবেন। দেখুন আমি শুধু এটা ডিলিট করতেছি জিপ ফাইলটা। এখানে শুধু এক্সট্রাক্ট করার পরে যে ফাইলগুলো ছিল আমরা সেগুলোই রাখবো। তো এরপরে আপনাদের ডোমেনে চলে যাবেন। এই যে দেখুন আমি এই ডোমেনের মধ্যে ইনস্টল করব। তো আমরা এই ডোমেনে চলে যাব। তো এই ডোমেনটাতে এখন আমরা রিলোড দিব। রিলোড দেওয়ার পরে দেখুন এখানে ইনস্টলেশন অটোমেটিক এটা চলে আসছে। তারপরে এখানে লেটস গো। এখানে আপনার পিএসপি রিকোয়ার দেখুন 8.2.0। তো এটা যদি আপনার যদি কম থাকে তো অবশ্যই পিএসপিটা বাড়িয়ে নেবেন। পিএসপি বাড়ানোর জন্য এখানে আপনারা পিএসপি লিখবেন। পিএসপি দেখুন পিএসপি লিখলে এই যে পিএসপি ভার্সন এখানে ক্লিক করলে তারপরে এখানে আপনাদের ভার্সনটা বাড়িয়ে নেবেন। এই যে দেখুন এখান থেকে আপনারা পিএসপি ভার্সনটা বাড়িয়ে নেবেন। এই যে দেখুন নিচে 8.4 এখন বর্তমানে পিএসপি ভার্সন চলতেছে 8.4। তো আপনাদের যদি কমানো থাকে তাহলে এটা অবশ্যই বাড়িয়ে নেবেন। এখানে এরকম ক্লিক করে তারপরে এখানে অ্যাপ্লাইতে ক্লিক করলে কিন্তু পিএসপি ভার্সনটা বেড়ে যাবে। তো তারপরে ওই সমস্যাটা থাকলে তাহলে এটা সলভ হয়ে যাবে। তো আমার কিন্তু এটা আগে থেকে বাড়ানো, এজন্য সবগুলোতে টিক মার আসছে। তো আপনাদের যদি এটা যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন। যে কোনো জায়গায় যদি টিক মার না থাকে তাহলে অবশ্যই আমাকে আপনারা মেসেজ করে জানাবেন, আমি আপনাদেরকে সলভ করে দিব। তো তারপরে এখানে কনফিগার এনভায়রনমেন্ট এখানে ক্লিক করবেন। তো দেখুন এখানে কি বলতেছে। তো এখানে সাইট টাইটেল, আপনি আপনার সাইট টাইটেল কি দিতে চাচ্ছেন। আমি আমার ডোমেনের নামের সাথে মিল রেখে আমার সাইট টাইটেলটা দিব। যে ইব্রাহিম BD70 শপ। তো এখানে আর যা যা আছে এভাবেই থাকবে। এখন এখানে মেন কাজ হচ্ছে আপনাদেরকে ডাটাবেস, ডাটা নেম, ডাটাবেস ইউজার নেম এগুলো আপনার সেট করতে হবে। তো এগুলো সেট করার জন্য আমরা চলে যাব সি প্যানেলে। সি প্যানেলে যাওয়ার পরে এখানে ডাটাবেস এখানে চলে আসবেন। তারপরে ডাটাবেস উইজার্ড এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পরে দেখুন আমার ডোমেনের নামের সাথে আমরা মিল রেখে আমরা এই ডাটাবেস তৈরি করব। তো আমি এখানে আমার ডাটাবেসের জন্য এখানে দিব ইব্রাহিম BD70। এই যে ইব্রাহিম BD70। তারপরে নেক্সট স্টেপ এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমরা সেম নামই দিব। এখানে দুই ধরনের আপনি দিতে পারবেন, আবার এখানে সেমও দিতে পারবেন।
তো আমি একই দিলাম। তো তারপরে এখানে পাসওয়ার্ড দিবেন, এই যে ডাটাবেস ইউজার নেম, এখানে আপনার পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা কিন্তু আপনি নিজে থেকে দিবেন না, পাসওয়ার্ডটা এখান থেকে জেনারেট করবেন। এখান থেকে আপনারা জেনারেট করবেন, যে পাসওয়ার্ডটা পছন্দ হয় সেটা নেবেন। দেখুন আমার যে পাসওয়ার্ডটা পছন্দ হচ্ছে আমি সেটাই নিব। আমি এই পাসওয়ার্ডটা নিব, এটা আমার পছন্দ হয়েছে, তো এটা আমি মার্ক করে এটা কপি করে নিব। এই যে কপি করে তারপরে আই হ্যাভ কপিড, এটা আমি টিক মার্ক দিয়ে তারপরে ইউজ পাসওয়ার্ড, দেখুন ইউজ পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে দোনো জায়গায় নিয়ে নিছে। তো এখন আমরা ক্রিয়েট ইউজার এখানে ক্লিক করব। তো এটা নেবার দিব। তো এর আগে আমরা যে পাসওয়ার্ডটা কপি করেছি সেটা এখানে দিয়ে দিব। এই যে দেখুন পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিয়েছি। তো এরপরে এগুলো সব অল, এই যে প্রাইভিলেজ এটাতে ক্লিক করব। তো তারপরে এখানে নেক্সট স্টেপ এখানে ক্লিক করব। দেখুন আমাদের কিন্তু ইউজার নেম তৈরি হয়ে গেছে। আমরা এই যে ডাটাবেস ইউজার এবং ডাটাবেস ইউজার নেম এই দুটোটা কপি করে নিব। দেখুন এটা আমরা কপি করে নিচ্ছি, আমরা কিন্তু এই দুটোটা একদম সেম দিছি। তো সেজন্য আমরা কি করব, এটা একটা কপি করলেই হবে। তো একটা কপি করার পরে আমরা এই যে ডাটাবেস নেম এখানে এই সেম নামটা দিব এবং ডাটাবেস ইউজার নেম এখানেও আমরা সেম নামটা দিব। দেখুন আমি যেভাবে দিছি আপনারা সেম একইভাবে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে এখানে ইনস্টলে ক্লিক করবেন। তো দেখুন ইনস্টলে ক্লিক করার পরে আপনারা কোন থিমটা আপনারা চাচ্ছেন, দেখুন এখানে কিন্তু আপনাকে 5টা থিম দিয়ে দিয়েছে। তো আপনি আসলে এখানে কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন, দেখুন ইলেকট্রনিক প্রোডাক্ট নিয়ে কাজ করলে কিন্তু আপনারা এটা ক্লিক করবেন। তারপরে এখানে মেয়েদের বিউটি নিয়ে কাজ করলে এগুলো এখানে এটা ক্লিক করতে পারেন। তারপরে ফ্যাশন নিয়ে কাজ করলে এটা ক্লিক করতে পারেন। তারপরে বিভিন্ন এই যে গ্রোসারি এটা নিয়ে কাজ করলে এখানে দিতে পারেন। তারপরে জুয়েলারি নিয়ে কাজ করলে এটা ক্লিক করতে পারেন। তো আমি ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিয়ে কাজ করব, সেজন্য আমি প্রথমটাই দিচ্ছি। তো তারপরে এখানে নেক্সট স্টেপে ক্লিক করবেন। এরপরে হচ্ছে আপনার যে অ্যাডমিন প্যানেল আছে, তো আপনি যে ই কমার্সের অ্যাডমিন প্যানেল, মানে আপনার যে কাস্টমাররা যে প্রোডাক্টটা দেখবে তারা যে ওয়েবসাইটের ফ্রন্ট সাইড দেখবে, কিন্তু আপনি ওয়েবসাইটের ব্যাক সাইড দেখবেন। তো সেজন্য আপনাকে একটি অ্যাডমিন প্যানেল তৈরি করতে হবে। তো সেজন্য অবশ্যই আপনার এখানে প্রথমে নাম দিতে হবে, ইউজার নেম এখানে যে কোনো একটা ইউজার নেম দিয়ে দিবেন। তো আমি আমার ইউজার নেম দিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিছি। তো এরপরে এই অবশ্যই কিন্তু আপনারা এখানে যে পাসওয়ার্ড দিবেন এখানেও সেম পাসওয়ার্ড দিবেন। আর এই ইউজার নেম পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই মনে রাখবেন, কারণ এটা কিন্তু আপনার অবশ্যই প্রয়োজন হবে। তো আপনার কোথায় এটা প্রয়োজন হবে সেটাও আমি দেখিয়ে দিব। তারপরে এখানে সব কিছু ঠিকঠাক থাকলে এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। তো অনেকে এখানে এসে আটকে যান, তো এখানে এসে আর কি করবেন কিছুই বুঝতে পারতেছেন না। তো এখানে দেখুন এখানে বলতেছে যে পারচেস কোড দেওয়ার জন্য, দেখুন এখানে কিন্তু কোনো পারচেস কোড লাগবে না। এই যে এটা যেভাবে আছে এভাবে রাখবেন। শুধু আপনারা দেখুন এখানে স্কিপ ফর নাও এখানে ক্লিক করলে হবে, আপনাদের আর কিছুই করতে হবে না। দেখুন এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো গো টু অ্যাডমিন ড্যাশবোর্ড আমরা যদি এখানে ক্লিক করি, তো দেখুন আমাদেরকে সরাসরি গো টু অ্যাডমিন ড্যাশবোর্ডে নিয়ে আসছে। এই যে দেখুন আমি যে আপনাদেরকে বলছিলাম যে এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল, ওই যে পাসওয়ার্ডটা এবং ইউজার নেমটা যেটা দেওয়ার জন্য বলছিলাম সেটা হচ্ছে এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। তো এটা অবশ্যই আপনার দরকার হবে আপনার প্রোডাক্টের যে কোনো কিছু কাস্টমাইজ করার জন্য বা আপনার থিম কাস্টমাইজ করার জন্য অবশ্যই অ্যাডমিন প্যানেলের প্রয়োজন হবে। তো এই জন্য অবশ্যই আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা মনে রাখতে হবে। তো এখন দেখুন এটা হচ্ছে আমার অ্যাডমিন প্যানেল। তো আমরা যে ইনস্টল করেছি, তো আমাদের সেই ইনস্টলের যে ফন্ট সাইটটা, তো যেটা কাস্টমার দেখবে, তো সেটা আমরা এখানে দেখুন আমরা আমাদের ওয়েবসাইটটা সার্চ করতেছি। এই যে দেখুন আমরা আমাদের ওয়েবসাইটটা এখানে সার্চ করে এই দেখুন ওয়েবসাইটে ঢুকতেছি। এই যে আমাদের ওয়েবসাইটটা হচ্ছে এই ফন্ট সাইট। আমাদের কাস্টমার কিন্তু আমাদের ওয়েবসাইটে এরকম দেখবে। এই যে আমাদের কাস্টমাররা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা সেম এইভাবে দেখবে। দেখুন আপনারা
এখানে এখনো ছবি এগুলো এই যে ইমেজগুলো এখনো অ্যাড করি নাই, তো এগুলো অ্যাড করব, কিভাবে এটা কাস্টমাইজ করবেন সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিব। তো আপনারা এই থিমটা কিভাবে কাস্টমাইজ করবেন তো সেটা যদি জানতে চান তাহলে আমি এই বিষয়ে ফুল ভিডিও আনবো। তো অবশ্যই আমাকে জানাবেন আসলে আপনাদেরকে এই বিষয়ে কাস্টমাইজ করার সম্পূর্ণ ভিডিও লাগবে কিনা, সেটা অবশ্যই আমাকে জানাবেন। এই হচ্ছে ফ্রন্ট সাইড। তো এখানে কিন্তু কাস্টমাররা লগইন এবং রেজিস্ট্রেশন করতে পারবে। তো এইখানে দেখুন প্রোডাক্টগুলো কি কি প্রোডাক্ট তাদের পছন্দ সেগুলো কিন্তু এখানে তারা দেখতে পারবে। দেখুন এই যে কন্ট্যাক্ট ফর্ম, তারপরে এই যে কি কি প্রোডাক্ট আছে, কি কি ক্যাটাগরির প্রোডাক্ট সবগুলো এখানে দেখতে পারবে। তারপরে প্রোডাক্ট সার্চ করে দেখতে পারবে। তো এখানে অল ক্যাটাগরি আছে, এইখানে এভরিথিং প্রোডাক্ট কিভাবে অর্ডার করবে সব কিছু এখানে দেখিয়ে দিব। তো সেজন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।